আসসালামু রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে যারা বর্তমানে ভিসা ক্যান্সেলের মধ্যে আছেন, আপনারা জানেন এখন বর্তমানে কোথাও কিন্তু ভিসা লাগানো পসিবল হচ্ছে না। শুধুমাত্র একটা সেক্টরে খোলা আছে, সেটা হচ্ছে ফ্রিজন কোম্পানি। তো যারা ফ্রিজন কোম্পানিতে ভিসা তরতিব করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো অবৈধ টাকার চাইতে বৈধ হওয়ার জন্য কমপক্ষে ফ্রিজন কোম্পানিগুলোতে আপনারা ট্রাই করুন, সেখানে ভিসা প্রসেসিং করুন। কারণ বর্তমানে প্রবাসীদের বিশেষ করে সব কান্ট্রির ভিসা খোলা আছে, সব কান্ট্রি থেকে লোক আসতে পারতেছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে লোক সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আসতে পারতেছে না। সেটা আজকে নতুন বিষয় না। তো যার ধরুন এখন বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছেন, প্রতিদিন যে হারে লোক ভিসার ফাইন দিতে না পেরে এবং ভিসার তরতিব করতে না পেরে দেশের মধ্যে আউট পাস নিয়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু চোখে পড়ার মতো একটা বিষয়। তো আমি আমার ব্যক্তিগত মত থেকে বলবো, অবৈধ না থেকে এবং এখানে ওইখানে হাল্লিবাল্লি হয়ে ঘোরাফেরা করার চাইতে আপনি কমপক্ষে ফ্রিজন কোম্পানিগুলোতে ভিসা লাগিয়ে কমপক্ষে আপনি বৈধ থাকুন। যখন সামনে ভালো কোনো সুযোগ আসবে তখন দরকার হলে আপনি ওইখান থেকে ক্যান্সেল হয়ে পুনরায় ভিসার জন্য প্রসেসিংয়ের জন্য চেষ্টা করুন। কিন্তু এখন বর্তমানে আপনি যদি এখানে থাকতে হয় তাহলে আপনাকে অবশ্যই বৈধভাবে থাকতে হবে। যদি আপনি অবৈধভাবে থাকেন তাহলে আপনার জন্য যেরকম ক্ষতি, বাংলাদেশের জন্য ঠিক সেরকম ক্ষতি। হয়তো আমার কথাটা অনেকের জন্য খারাপও লাগতে পারে। আর বিশেষ করে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কিন্তু বর্তমানে ফাইন রিমুভ হচ্ছে না। দুবাইতে 4000 দিরহামের উপর ফাইন আসলে সেটা আপনি অ্যাপ্লিকেশন দাখিল করার মাধ্যমে আপনি সেটা রিমুভ করতে পারতেন। বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না। আপনি যদি 100টা আবেদন করেন, 100টা আবেদনের মধ্যে আপনার 90টা আবেদন রিজেক্ট আসতেছে। তো হাতে কোনো কয়েকজন ব্যক্তির হচ্ছে, এর অর্থ এনে সবার হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা ফাইন মাপের জন্য কাউকে টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন এবং ভিসার জন্য টাকা দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দেবেন। কারণ আবুধাবিতে যে আগে আপনার পার্টনার ভিসা হইতো, এখন বর্তমানে সে আবুধাবির পার্টনার ভিসার মধ্যে কিন্তু প্রবলেম এবং সমস্যা রয়েছে। যেমন ধরুন, আগে পার্টনার ভিসার জন্য লাইসেন্স করার জন্য আবেদন করার সাথে সাথে কিন্তু সেটা হয়ে যেত। এখন বর্তমানে 80% 70% এরকম রিজেক্ট আসতেছে, হাতে এখন কিছু ভিসা হচ্ছে। তো সেই জন্য আবুধাবির ভিসার জন্য এখন সবার সাথে টাকা লেনদেন করার সময় অবশ্যই যেগুলো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি আছে এদের সাথে লেনদেন করবেন। আমি আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে, আমার যারা ফলোয়ার আছে, যারা আমার ফ্যামিলি মেম্বার আছে, আমি তাদেরকে একটা মেসেজ এটাই দিতে চাই, আপনারা ক্লিন ইমেজ নিয়ে থাকবেন। দালালের কপ্পরে পড়বেন, ধান্দাবাজির কপ্পরে পড়বেন, তাহলে কিন্তু আপনার যে সর্বশেষ যে সঞ্চয়টা আছে সেটা আপনি হারানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই টাকা লেনদেন করার সময় জেনে শুনে বুঝে এমন ট্রাভেল এজেন্সির সাথে লেনদেন করবেন যাদের কার্যকলাপগুলো সচ্ছল এবং পরিষ্কার নজরে আসে। আপনি কোনায় চিপায় মাপায় এরকম ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আপনি কাজ করেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এমনকি হয়তো আপনি ভিসাও করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন ভিসা ক্যান্সেল করতে হবে অথবা আপনি ভিসা ট্রান্সফার করার জন্য যখন আপনি মালিক খুঁজবেন, হয়তো তাকে না পাওয়ারও সম্ভাবনা খুব বেশি রয়েছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।